আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঝাল ঝাল ৭ রকমের ভর্তার সাথে গরম গরম খুদের ভাত কিংবা বউ ভাত। আজকে আমি ঘরে থাকা রেগুলার ভাতের চাল দিয়ে এই বউ ভাতটা বা খুদের ভাতটা তৈরি করেছি। যেহেতু আমি ঘরে থাকা রেগুলার ভাতের চাল দিয়ে এই ভাতটা তৈরি করেছি, তাই আমি বউ ভাতই বলছি। অনেকে মনে করে যে খুদের চাল না থাকলে মনে হয় খুদের ভাত রান্না করে খাওয়া যায় না। তাই আজকে আমি ঘরে থাকা রেগুলার চাল দিয়েই আমি ঘরে থাকা রেগুলার চাল দিয়েই বউ ভাত রান্না করে দেখাবো। বউ ভাত রান্না করার আগে ঠিক ১ ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালটাকে আবার ফ্রেশ করে ধুয়ে নিব। আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে একবার হলেও খুদের ভাত রান্না করে খান, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এবং এত টেস্ট হবে, এত মজাদার হবে ইনশাল্লাহ বলতে পারি। চালটাকে আমি খুব ভালো মতো করে ধুয়ে নিলাম। এখন আমি চালের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। আপনারা অবশ্যই আমার এই দেখানো উপকরণগুলো ব্যবহার করবেন। বউ ভাত কিংবা খুদের ভাত বলেন, আপনারা অবশ্যই রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করবেন। আমি এখানে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল মরিচ এবং সবুজ মরিচ দেখানোর সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি এবং এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং ধনিয়া পাতা। বাজারে এখন ধনিয়া পাতা সবসময় আমরা পাই, শীত হোক গরম হোক আমরা ধনিয়া পাতাটা পাই। আপনারা যদি এই ধনিয়া পাতা খুদের ভাতের মধ্যে ব্যবহার করেন, তাহলে এই ভাতের যে ফ্লেভারটা সেটা একদমই চলে যাবে। আপনারাও খুদের ভাতের মধ্যে বা বউ ভাতের মধ্যে এই ভাতের ফ্লেভারটা পাবেন না, যারা নাকি ঘরে থাকা রেগুলার চাল দিয়ে খুদের ভাত তৈরি করবেন। সবশেষে আমি দিয়ে দিলাম তেল। এখন তেল দিয়ে খুব ভালো মতো করে আমি এই বউ ভাতটা হাতের মধ্যে মেখে নেব। আপনার এই মাখাটা যত সময় ধরে আপনি করবেন, আপনার এই বউ ভাতটা খেতে ততটাই মজা লাগবে। দেখুন আমি কি সময় পরিমাণ ধরে এই সমস্ত উপকরণগুলোর সাথে চালগুলোকে খুব ভালো মতো করে হাতে করে ম্যাশ করে নিলাম এবং এখানে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, সয়াবিন তেল সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই যে চালের মধ্যে সবগুলো উপকরণ একসাথে করে মেখে চালটাকে ৩ থেকে ৪ মিনিটের জন্য রেখে দিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করব গরম পানি। আপনারা কেউ ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না। এতে করে আপনাদের চালটা খুব ভেতর থেকে নরম হয়ে যাবে। আপনাদের বউ ভাতটা ঝরঝরা হবে না, খেতে আপনাদের কাছে ভালো লাগবে না। তাই অবশ্যই গরম পানি দেবার চেষ্টা করবেন। ২০ মিনিট দমে রাখার পর আলহামদুলিল্লাহ আমার চাল প্রায় 70% এর মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম ঠিক 70% এর মতো সিদ্ধ হয়ে যাবার পর আমি দমে রাখবো আর মাত্র ১০ মিনিট। ১০ মিনিট পর দেখুন আলহামদুলিল্লাহ আমার বউ ভাতের ফাইনাল লুকটা একদম ঝরঝরে। ঘরে থাকা রেগুলার ভাতের চাল দিয়ে আপনাদের যখন ইচ্ছা তখন আপনারা এই বউ ভাতটা রান্না করে খাবেন। আমি সবশেষে ব্যবহার করছি কাঁচামরিচ। কাঁচামরিচটা সবশেষে আস্ত, আস্ত কাঁচামরিচ এবং এই যে কুচি করা ধনিয়া পাতাটা দিলাম। এতে করে আমরা যে রেগুলার ভাত রান্না করি এবং ভাত খাই সে সম্পূর্ণ ফ্লেভারটাই চলে যাবে এবং আমরা যে ছোটবেলায় গ্রাম বাংলায় নানা দাদির বাড়িতে গেলে আমাদের নানি দাদিরা যে আমাদের খুদের ভাত রান্না করে খাওয়াতো সেই রকম টেস্ট এবং ফ্লেভার আপনি পাবেন। এখন আমি চলে গেলাম আপনাদের লোভনীয় ঝাল ঝাল ৭ রকমের ভর্তা রেসিপিতে। এখানে আমি চিংড়ি শুটকির ভর্তা বানানোর জন্য চিংড়ি শুটকি এবং কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি। চিংড়ি শুটকিটাকে আমি খুব ভালো মতো আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ৫ থেকে ১০ মিনিটের মতো একটু খোলা জায়গায় রেখেছি। এতে করে চিংড়ি মাছটা ড্রাই হয়ে গিয়েছে। চিংড়ি মাছের সম্পূর্ণ পানি শুকিয়ে যাবার পর আমি ফ্রাই প্যানের মধ্যে কোনো তেল ছাড়াই চিংড়ি মাছটা এবং কাঁচামরিচটা একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি বাদাম ভর্তার জন্য ১ মুঠো পরিমাণে বাদাম খুব ভালো মতো খোলাভাবে ভেজে নিয়েছি। কোনো পরিমাণ তেল দেই নাই। তেল ছাড়াই এই যে খোলা করে আমি বাদামটাকেও ভেজে নিয়েছি।
খুদের ভাতের সাথে আমার বাদাম ভর্তাটা না হলে একেবারেই চলে না। আমি খুব পছন্দ করি বাদাম ভর্তাটা খেতে। এখন আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেশি করে শুকনা মরিচ ভেজে নিব। যেহেতু আমি অনেক পদের ভর্তা বানাবো, ৭ রকমের ভর্তা বানাবো, তাই শুকনা মরিচটা আমি একবারেই ভেজে নিলাম। প্রত্যেকবার করে ভাজবো না, একবারে আমি ভেজে নিলাম। আপনারা একবারে শুকনা মরিচটা যদি ভাজেন, সেক্ষেত্রে শুকনা মরিচটা ভাজার পর সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিবেন উপরে। এতে করে শুকনা মরিচটা প্রায় অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। শুকনা মরিচটা আমার ভালো করে ভেজে ওঠার পর আমি পাত্রে তুলে নিয়ে এখন এখানে ভেজে নিব বেগুন। বেগুন ভর্তাটা অনেকে পুড়িয়ে বানায়, তবে খুদের ভাত বা বউ ভাতের সাথে এরকম ভাজা বেগুনের ভর্তা খেতে খুব ভালো লাগে। এখন আমি বেগুনটাকে ভেজে নিয়ে আবার সাথে, সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার ভাই ও বোনেরা, আপনারা জানেন যে একটি রান্নার ভিডিও করতে কতটুকু সময় লাগে। রান্না করা এবং সেই রান্নার ভিডিও এডিট করতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। আপনারা যারা রান্নার ভিডিও করেন, তারা নিশ্চয়ই জানেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমি। আপনাদের জন্য আমি ৩ থেকে ৪ ঘন্টা ধরে যদি একটা ভিডিও তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি ৩ থেকে ৪ সেকেন্ড একটু সময় লাগে একটি চ্যানেল সাবস্ক্রাইব করতে। আপনারা যদি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এতে করে আমি আরো নতুন, নতুন রান্না এবং ভ্লগ দেখাতে উৎসাহ পাবো। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি আপনাদের জন্য নেক্সট কুকিং যত ধরনের আইটেম আছে, বেকিং, তারপরে কেক, স্ন্যাকস আইটেম, সমস্ত আইটেম আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা আমার যারা আমার চ্যানেলটি দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটি রিকোয়েস্ট থাকলো আপনাদের উপর আমার, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারা কিরকম ভিডিও দেখতে চান, কিরকম ভিডিও দেখতে পছন্দ করেন, প্লিজ আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন। আমি খুব খুশি হব এতে করে। আমার দর্শকরা যারা আছেন, আপনারা সবাই আমার চ্যানেলটি দেখেন, কিন্তু কেউই সাবস্ক্রাইব করেন না। সো আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো, প্লিজ, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি আলু ভর্তা বানিয়ে নিলাম। কিভাবে রেগুলার আলু ভর্তা বানিয়ে নিলাম তা তো দেখতেই সবাই দেখতে পেলেন। এখন আমি পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নিলাম। ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আর শেষে দিয়ে দিলাম সরিষার তেল। শুকনা মরিচ দিয়ে আমি হাতে ডলে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়েছি। এখানে আমি কোনো রসুন ব্যবহার করিনি। রসুন দিলে আমার কাছে পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে ভালো লাগে না। তাই আমি রসুন ছাড়াই পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়েছি। এখন আমি বানাবো হচ্ছে যে ভাজা বেগুনের ভর্তা। এই ভাজা বেগুনের ভর্তাটা আপনারা যদি ভাত কিংবা রুটি পরোটার সাথেও খান, আলহামদুলিল্লাহ অমৃত স্বাদের টেস্ট পাবেন। আর ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন যেকোনো ভর্তায়। ধনিয়া পাতা যোগ করলে ভর্তার ঘ্রাণ এবং মজা ২ টাই খুব পরিমাণে বেড়ে যায়। আমি এই ভাজা বেগুনের ভর্তাটা দিয়ে মনে হয় অর্ধেক ভূ-ভাত খেয়ে ফেলেছিলাম। সো খুব দারুণ লেগেছিল, ভীষণ মজা হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমার এই বেগুনের ভর্তাটা অলরেডি ডান। এখন আমি চলে যাব শিলপাটা নিয়ে। আমি যে চিংড়ি শুটকিটা প্রথমে ভেজে নিয়েছিলাম, আমি প্রথমে কাঁচামরিচটা বেটে নেব। দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি। প্রথমে কাঁচামরিচটাকে খুব ভালো করে ম্যাশ করার পর সবশেষে অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ। এখন আমি বাদাম ভর্তার জন্য দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। আমি বাদামগুলো খোসা সহই ব্যবহার করেছি। আমার কাছে খোসা সহ বাদাম বাটা খেতেই ভালো লাগে।
আমি এখানে প্রথমে বাদামগুলোকে আধ ভাঙা করে নিলাম, তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই বাদামটাকে বেটে নেব। পাটায় বাটা এই ভর্তাটা খেতে আপনারা পাটায় বেটে ভর্তা খাবার চেষ্টা করবেন, এতে করে ভর্তা খেতে অনেক মজা লাগে। বাদাম ভর্তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু একটু করে পানি দিয়ে দিলাম, এতে করে বাদামটা সফট হয়ে যাবে, এতে করে বাটতেও সুবিধা হয়। যদি আপনারা পানি না দেন তাহলে কিন্তু আপনাদের ভর্তাটা এরকম মিহি হবে না, ভর্তাটা দানা দানাই থেকে যাবে, এতে করে খেতে একদমই ভালো লাগে না। আমি ভর্তাটাকে হালকা পানি দিয়ে বেটে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম ৩ থেকে ৪টা হবে শুকনা মরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম পরিমাণে ঝাল দিবেন। আমি তো ঝাল মোটামুটি বেশিই খাই, সেই কারণে আমি ৩ থেকে ৪টাই ব্যবহার করেছি। এখন সবার শেষে দিব আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, হালকা করে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই যে বাদাম ভর্তার জন্য। তাই আমি এখানে এই ভাজা পেঁয়াজটা বাদাম ভর্তার মধ্যে দিলাম, দিয়ে হালকাভাবে আলতো হাতে মেখে নিয়ে একবার শুধু শিলপাটায় বেটে নিব, আলতো হাতে, খুব বেশি জোরে না। আর বাদাম ভর্তা আপনারা কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেউ কাঁচা পেঁয়াজ দিবেন না, পেঁয়াজটাকে হালকা ভেজে দিবেন। তাহলেই দেখবেন আপনাদের বাদাম ভর্তাটা খেতে আলহামদুলিল্লাহ অমৃত স্বাদের টেস্ট আসবে। আমি চাপা শুটকির ভর্তা বানিয়েছিলাম ২ রকমের, একটি কাঁচামরিচ এবং অপরটি শুকনা মরিচ দিয়ে। আমার ভিডিওটি বড় হয়ে যাবার কারণে আমি চাপা শুটকির এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার এই ২ রকমের চাপা শুটকির ভর্তাটা আমার প্লেট সাজানোর মধ্যে আপনারা দেখতে পাবেন। তৈরি হয়ে গেল আমার ৭ রকমের ভর্তার সাথে খুদের ভাত। ঝাল ঝাল এই ভর্তার সাথে খুদের ভাতটা খেতে আলহামদুলিল্লাহ আর মাছ মাংস কিছুরই দরকার হবে না। আমি এখানে ঝাল ঝাল লাল চাপা শুটকির ভর্তা বানিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা বানিয়েছিলাম, আলু ভর্তা বানিয়েছিলাম, পেঁয়াজ রসুনের সরি পেঁয়াজ কাঁচামরিচের শুকনা মরিচের ভর্তা বানিয়েছিলাম, চিংড়ি শুটকি ভর্তা বানিয়েছিলাম, বাদাম ভর্তা বানিয়েছিলাম এবং বেগুন ভর্তা বানিয়েছিলাম। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভর্তাগুলো দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।